আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ। এই প্রবন্ধটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধটি প্রচার নামক পত্রিকায় 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপরে প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রবন্ধটি সাধু ভাষায় লেখা হয়েছে। এই প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন যারা লেখক হতে চায় তাদের জন্য পরামর্শ দিয়েছেন। তিনি কি কি পরামর্শ দিয়েছেন, এই পরামর্শগুলোই আজকে আমরা আলাপ করব। তিনি প্রথমে বলেছেন, যশ বা খ্যাতি এটার জন্য লিখবে না, যশের জন্য লিখবে না, খ্যাতির জন্য লিখবে না। যশ খ্যাতি এটার জন্য যদি লিখি তাহলে লেখাও ভালো হবে না, যশ খ্যাতিও হবে না। আমার যদি লেখা ভালো হয় স্বয়ংক্রিয়ভাবে যশ খ্যাতি চলে আসবে। দ্বিতীয় বলেছেন, টাকার জন্য লিখবে না। ইউরোপে টাকার জন্য সাহিত্য রচনা হয়, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি যে আমরা টাকার জন্য লিখব এবং লেখাও ভালো হবে। ইউরোপে কি হয়, ওরা টাকার জন্য লিখে এবং লেখাটাও মানসম্মত হয়, লেখাটা ভালো হয়, কিন্তু আমরা লিখলে সেটা ভালো হবে না। সেজন্য বলেছে যে টাকার জন্য লিখবে না। তাহলে কিসের জন্য লিখব? তাহলে লিখব হলো মানুষের মঙ্গল যদি আমরা করতে পারি লেখার দ্বারা তাহলে আমরা লিখব, অথবা আমরা যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারি তাহলে আমরা লেখালেখি করব। এরপরে তিনি বলেছেন, যেটা সত্য এবং যেটা ধর্ম এর কথা বলে সেটাই হচ্ছে সাহিত্য, আর যেটার মধ্যে মিথ্যা, যেটার মধ্যে ধর্মের বিরুদ্ধে, সেগুলো সাহিত্যের অংশ নয়। তার মানে পরের নিন্দা, তারপরে মিথ্যা কথা বলা, এগুলো ধর্মের বিরুদ্ধে কথা বলা, এগুলো সাহিত্যে লেখা যাবে না, এরকম তিনি বলেছেন। তিনি বলতে চাচ্ছেন সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। এরপরে তিনি বলেছেন যে আমরা একটা লেখার পরে সেটা ছাপানোর জন্য দিয়ে দেব না। আমরা একটা লিখলে সেটা কিছুদিন ফেলে রাখবো। যদি আমরা কোনো গল্প, কবিতা লিখি, উপন্যাস লিখি, সেটা 1-2 বছর ফেলে রাখবো, তারপরে সেটা সংশোধন করে তারপরে আমরা সেটা প্রকাশ করব। লেখার সাথে সাথেই প্রকাশ করব না। এরপরে তিনি বলেছেন, যার যে বিষয়ে ভালো দক্ষতা অধিকার রয়েছে সে সেই বিষয়েই লিখবে, যার কোনো বিষয়ে ভালো দক্ষতা নেই সে বিষয়ে লিখবে না। অনেকে দেখা যাচ্ছে জার্মান কোটেশন ব্যবহার করে, ফরাসি কোটেশন ব্যবহার করে, কিন্তু সেই বিষয়ে তার কোনো ভালো দক্ষতা নাই, কিন্তু সে কোটেশন ব্যবহার করে। এটার জন্যই এরপরে বলছে যে বিদ্যা প্রকাশ করা যাবে না। মানে আমার মধ্যে যদি কোনো বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, পড়াশোনা এসব থাকে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবেই বের হয়ে আসবে, সেটার জন্য আমাকে জাহির করতে হবে না, বিদ্যাটা প্রকাশ করতে হবে না। এরপরে তিনি বলছেন যে অলংকার ও রসিকতা, ব্যঙ্গ, ঠাট্টা এসব করার প্রয়োজন নেই। যদি আমার মাথার মধ্যে কিছু থাকে সেটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, আমাকে জোর করে অলংকার প্রয়োগ করার, ব্যঙ্গ প্রয়োগ করার, রসিকতা করার প্রয়োজন নেই। এরপরে বলেছেন, আমাদের কাছে যদি মনে হয় যে এই লেখাটা অনেক ভালো হয়েছে তাহলে আমরা সেটা কেটে দেব। এটা হলো একটা প্রাচীন রীতি, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে এটা করার দরকার নাই। তুমি এমন করো, তোমার কাছে যে লেখাটা বেশি ভালো মনে হচ্ছে সেই লেখাটা তুমি বন্ধুদেরকে বারবার শোনাও। বন্ধুরা যখন 2-4 বার শোনানোর পরে যদি লেখাটা ভালো না হয় তাহলে নিজের কাছেই লজ্জা চলে আসবে যে আমি আমার বন্ধুদেরকে কি লেখা শোনাচ্ছি, এটা তো ভালো হয়নি, তখন নিজেই কেটে দিব। এরপরে তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, মানে লেখাটাকে
সরলভাবে বর্ণনা করতে হবে। লেখার মধ্যে যদি আমি এমন দুর্বেদ্য ভাষা প্রয়োগ করি, এমন জটিল জটিল উদাহরণ দেই, তাহলে কি হবে? পাঠক তো বুঝবেই না। পাঠক যেন বুঝে সেভাবে আমাকে লিখতে হবে, কারণ লেখনীর একটা উদ্দেশ্য হচ্ছে পাঠককে কিছু একটা বোঝানো, তাকে কিছু একটা বলা। তো আমাদেরকে লেখার মধ্যে সরলতা আনতে হবে। অনুকরণ, অন্যের অনুকরণ করা যাবে না। যেমন উনি এই বাংলা ভাষায় এই বইটা লিখে বিখ্যাত হয়েছেন, আমিও তার মতো লিখব, এমনটা করা যাবে না। আমাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে, কারো অনুকরণ করা যাবে না। আর সর্বশেষ বলেছেন প্রমাণ রাখতে হবে। আমরা যে লেখায় লিখব সেটার একটা বস্তুনিষ্ঠ প্রমাণ থাকতে হবে। এমন না যে আমার কাছে কেউ প্রমাণ দেখতে চাইবে বা এমন প্রয়োজন হয় না প্রমাণ রাখার, কিন্তু আমাদেরকে প্রমাণ রাখতে হবে। মানে আন্দাজে কিছু লেখা যাবে না, সেটার একটা প্রমাণ থাকতে হবে। এমন লেখা লিখতে হবে যেটাকে আমি সত্য বলে প্রমাণ করতে পারবো। আমরা যদি এই পরামর্শগুলো মেনে চলি, তাহলে আমরা বাংলা ভাষার ও সাহিত্যের উন্নতি করতে পারবো। আমরা ভালো লেখা, ভালো সাহিত্য বাংলা ভাষাভাষী মানুষকে প্রদান করতে পারবো। ধন্যবাদ।